হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো বীজতলা, অর্থাৎ ধানের চারা, যেখানে ধান ছিটানো হয় এবং সেখান থেকে চারা হয়। সেই চারাটাকে জমিতে লাগিয়ে ধান হয় জমিতে লাগানোর পর। অবশ্যই বুঝতে পারছেন সবাই যে আমি আপনাদেরকে কি দেখাতে চাচ্ছি। দেখুন, এখানে দেখানোর আরেকটা উদ্দেশ্য হলো যে মাটি ফেটে গেছে। হ্যাঁ, বীজতলার মাঝে দেখেন মাটি ফেটে গেছে, অর্থাৎ পানি নাই, পানির শূন্যতা। এর দেখানোর উদ্দেশ্য হলো আরেকটা, যে পানির শূন্যতা, পানির প্রয়োজন। এখানে পানি নাই, আমাদের এলাকা, আমাদের গাইবান্ধা উত্তরবঙ্গ, দেখেন পানি নাই, কোথাও পানি নেই। অথচ দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণাঞ্চলেতে বন্যার সৃষ্টি হয়ে গেছে। কয়েকটা ভিডিও দেখলাম, ফেনীতে অনেক পানি জমে গেছে, অনেক পানি। তাই এখানে পানির প্রয়োজন। এখানে দেখেন পানি নাই, কিন্তু তবে আবহাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা এবং খুব দারুণ বাতাস বইছে, এবং দুই এক ফোঁটা মাঝে মাঝে দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। কিন্তু বৃষ্টির প্রয়োজন আসলে আল্লাহ পাকের সব ইচ্ছা, কোথায় বৃষ্টি প্রয়োজন, কোথায় বৃষ্টির প্রয়োজন নাই, আসলে আমরা কিছু বলতে পারি না। তিনি ভালো জানেন, তিনি আসলে কি করবেন, কোথায় কি করবেন। দেখেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে আর আমাদের এখানে পানি নাই। পানি হবে হবে ভাব, কিন্তু হচ্ছে না। কখন বৃষ্টি হবে শুধু সেই অপেক্ষায় আছি আমরা। তবে আবহাওয়া বলছে যে বৃষ্টি আসবে, আবহাওয়া কিন্তু বলছে যে বৃষ্টি ঝরবে, কিন্তু কখন ঝরবে এটা কয়েকদিন ধরে এমনটা হচ্ছে। দেখেন বাঁশঝাড়গুলো দেখেন কীরকম হেলে দুলে যাচ্ছে, দেখেন এই দেখছেন বাঁশঝাড়গুলো, দেখেন কীভাবে হালছে বাতাসে। গাছ দেখেন কীভাবে দুলছে। মানে বৃষ্টি আসবে বোঝা যাচ্ছে, কিন্তু কখন আসবে, কীভাবে আসবে, আসবে কি না বোঝা মুশকিল। তবে লক্ষণে বোঝা যাচ্ছে যে বৃষ্টি আসবে। দেখেন বাতাসের শো শো শব্দ, খুব সুন্দর। মানে আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। কিন্তু বৃষ্টির প্রয়োজন, যেটা দেখালাম, বৃষ্টির প্রয়োজন।